মুর্শিদাবাদ রাজ্যের যে কোনো প্রান্তে যাচ্ছে মানুষ শয়ে শয়ে হাজার হাজার মানুষ সাড়া দিচ্ছে। 2021 সালে এটা নয়টা মাথায় রাখবে। 2021 সালে আমাদের যখন নতুন দল হয়েছিল, দল সম্পর্কে মানুষ আজকের দিনে আছে মানুষ সচেতন, এটা অবজার্ভ করেছে এই দলটা ফিউচার কি আছে না আছে, সাম্প্রদায়িক রাজনীতি করবে, হ্যাঁ তা কি করতে পারে আমি দেখেছি। এই 4টি বছরে আমরা আমাদের দলের কর্মী থেকে এদিকে যেমন এদিকে সনদদা আছে, এদিকে রাশেদুল আছে, এদিকে আমাদের হাবিব ভাই আছে, মাহিদা, যারা নেতৃত্বরা আছে, অক্লান্ত পরিশ্রমে জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য যে কাজ করেছেন, যে পরিষেবা দিয়েছেন, মানুষের জীবন সজাগ করেছেন। বাংলার কোনায় কোনায় মানুষ আজকে আইএসএফ কে চিনে গিয়েছে এবং আশার আলো দেখছে। যে আশার বীজ বপনটা ভাঙড়ের মানুষ করেছিল 2026 সালে, এই বীজ থেকে বৃক্ষে পরিণত করার দায়িত্ব রাজ্যের মানুষ নিয়ে নিয়েছে। সিপিএম কংগ্রেসকে জোটের জন্য আহ্বান করলেন। দেখুন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে যুক্ত হয়েছে, মানুষজন ভালো যুক্ত হচ্ছে। আমি আমাদের ওটা জেলা সভাপতির দায়িত্বে আমরা তাদের যোগদান করালাম। আগামী দিন আরো মানুষ যুক্ত হবে। আর আমাদের সনদদা, রাশেদুল্লাহ তো পরিবার প্রায় জয়েনিং করাচ্ছে। আজকের থেকে বেশি জয়েনিং অন্য সময় করিয়ে না ভাই। জোটের জন্য বিরোধী থেকে আপনার জোটের জন্য সিপিএম কংগ্রেসকে আহ্বান করলেন। জোট ছাড়া যদি না হয় তাহলে কতটা আইএসএফ কতটা শক্তিশালী করতে হবে? জোট ছাড়া না হলে একটু বেশি কষ্ট করতে হবে, জোটের একটু কম কষ্ট করতে হবে। তবে আমি চাইবো কম কষ্ট করে বাজিবাদ করতে। কি প্রতিটা ব্লকেই বিধানসভাটি দিবেন? সেখানে কয়েকজন মুসলিম এবং তার আগে কিছু মুসলিম যোগদান করছে এবং অনেক নেতারা পোস্ট করছে যে রাষ্ট্রবাদী মুসলিম তারা বিজেপিতে যোগদান করছে। তার মানে কি ইন্ডিকেট করছে যারা বিজেপিতে যোগ করে না তারা অরাষ্ট্রবাদী? মমতা ব্যানার্জির বিরোধিতা করলে তিনি বিজেপির দালাল, আর বিজেপির বিরোধিতা করলে দেশদ্রোহী। বিজেপির যে সুনাম করবে সে রাষ্ট্রবাদী, বিজেপির অন্যায়ের কি বিরুদ্ধে কথা বললে সে দেশদ্রোহী। এই ছিল ব্যাপার। ও কালকে যদি দল ছেড়ে বেরিয়ে বিজেপি বা শুভেন্দু অধিকারী অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, ওই আমাদের দেশদ্রোহী হয়ে যাবে। আচ্ছা, প্রতিটা বিধানসভায় কি আইএসএফ এর প্রার্থী দিতে চাইছে? দেখুন, ওটা আলোচনা আছে, আমাদের সংগঠন ব্যাপকভাবে চলছে মুর্শিদাবাদে, তবে বেশ কিছু সিটে প্রার্থী দেবো। আগামী মাসে হুমায়ুন কবির নতুন দল গঠন করবে বলেছে, কি বলবেন? 22শে ডিসেম্বর উনি বলেছেন দল গঠন করবো, তো 23শে ডিসেম্বর আমার প্রতিক্রিয়া আপনারা পাবেন। আচ্ছা স্যার, আপনার প্রোগ্রাম চলাকালীন মাইকের তার কেটে দেওয়া হচ্ছে, কোনোভাবে কি আপনার প্রচারকে ভয় পাচ্ছে শাসক দল? বলতে লাগবে 6ই ডিসেম্বর বাবরি মসজিদ শুরু হবে বেলডাঙ্গার মাটিতে, তিনি কি বলবেন? দেখুন, ইতিপূর্বে আমি বলেছি কি বলুন তো, মন্দির মসজিদ তৈরি করা কাজ ধর্মগুরুদের, ধর্মীয় ভাবে যারা ধর্মীয় অনুশীলনের মধ্যে থাকে তারা করবে। সরকারের কাজ হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ব্যবস্থা করা। আর মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের ইনকাম, তাদের মাসিক গড়াই যাতে বাড়ে এবং তারা মন্দির মসজিদে প্রেয়ার করতে যাচ্ছে, নামাজে যাচ্ছে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা, এটা সরকারের কাজ। এখন পশ্চিমবাংলার রাজনীতি মন্দির মসজিদ তৈরির কম্পিটিশন চলছে। মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে ফুল ফ্লেজের ইউনিভার্সিটি এখন দিতে পারলো না, কিন্তু 400 কোটি টাকা দিয়ে ওপরে দীঘাতে জগন্নাথ ধাম করে দিলেন, আর অন্যান্য জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করছে। আমরা চাই রাজ্য সরকার মানুষের মৌলিক অধিকারগুলো বুঝিয়ে দিক। সেই মৌলিক অধিকারগুলোর মধ্যে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। আজকে 2012 থেকে 2024 পশ্চিমবাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। সেগুলো খোলার তো দূরের কথা, দার্জিলিং এ 25 একর জায়গা দিচ্ছে আবার মন্দির তৈরি করার জন্য। মানে এটা হচ্ছে এই ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে। আমরা কম বেশি কেউ ধর্মে বিশ্বাসী, কেউ ধর্মে বিশ্বাসী নেই, সে পরিমাণ যদি অল্প, যাক যে যার ধর্মে বিশ্বাস করুক আর নাই করুক, অপর ধর্মকে আমরা রেসপেক্ট করি, আর আমাদের সংবিধান। কিন্তু আমাদের সাথে সাথে এটাও জানতে হবে ধর্মচারণ একটা যেমন পাঠ, সাথে সাথে এইগুলো একটা মানব জীবনের গুরুত্বপূর্ণ পাঠ। সেইগুলোকে কিভাবে শুধু ধর্মের নাম দিয়ে শাসকরা উপেক্ষিত করছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা দেখেছি বিহারের জনসরাজ পার্টি যেটা নতুন ভাবে তৈরি হয়েছে, সেখানে কিন্তু ডেভেলপমেন্ট, এগ্রিকালচার, এডুকেশন সব নিয়ে কথা বলার পরেও তারা শূন্য এসেছে। কিন্তু আপনাকেও দেখি আপনি আমাদের রাজ্যে কোনো ধর্ম বা কোনো জাতি নিয়ে কথা না, আপনি এগ্রিকালচার, ডেভেলপমেন্ট, হেলথ, এডুকেশন এইসব বিষয় নিয়ে কথা বলেন, তো তারা সেখানে শূন্য এসেছে। সে বিষয়টা কিভাবে দেখছেন? বিহারের মানুষ কিভাবে তাদেরকে গ্রহণ করেছে না করেছে আমি বলতে পারবো না, বা তাদের লক্ষ্য উদ্দেশ্যটা কতটা স্পষ্ট সেটা আমি বলতে পারবো না, আমি স্টাডি বেশি করিনি।
কারণ উনি ছিলেন একজন ইতিপূর্বে তিনি একজন পলিসি মেকার ছিলেন, এখন তিনি রাজনীতিবিদ হয়ে উঠেছেন। বাংলার মাটি, আমি আবারও বলছি, আমরা ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তন করাটাই আমাদের স্বপ্ন। কেমন সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে চায়? একজন কৃষকের ছেলে সরকারি শিক্ষা পরিষেবাটা সম্পন্ন করে পাকেটা চায়। একজন বিড়ি শ্রমিকের ছেলে সে অসুস্থ হয়েছে, সরকারের প্রতিষ্ঠানে গিয়ে বিনা অর্থ ব্যয় স্বাস্থ্য পরিষেবাটা নিয়ে ফিরুক, এইগুলো আমরা চাই। তো এটা আমরা করে যাব। কেউ ভোট দিয়ে জিতা হারা, শূন্য পাই 100 সিট পাই, সেটা আমাদের কাছে ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে এটা, মানুষকে আমরা জাগ্রত করবো, মানুষকে সজাগ করবো অ্যাকচুয়াল আপনার পাওয়ার কোনটা দরকার আর কোনটা দেওয়া হচ্ছে। আমাদের ডিমান্ড কি? প্রাইমারি স্কুল স্তর থেকে সরকারি স্কুলে কম্পিউটার এডুকেশন প্রোভাইড করা হোক। কেন? আমরা দেখেছি বেসরকারি যে সমস্ত স্কুলগুলো আছে, প্রাইমারি সেক্টর থেকে তাদেরকে স্তর থেকে তাদেরকে লেভেল থেকে তাদেরকে কম্পিউটার এডুকেশন দেওয়া হোক। আর আমাদের ছেলেমেয়েরা যারা আর্থিকভাবে দুর্বল, যারা সরকারি স্কুলে পড়ি, ক্লাস 5 ওঠার পরেও সব স্কুলে না, অল্প কিছু স্কুলে কম্পিউটার এডুকেশন আছে, সেখান থেকে আমরা পাচ্ছি। ফলে একটা প্রাইভেট স্কুলের ছেলের সাথে সরকারি স্কুলের ছেলে একটা গ্যাপ তৈরি হচ্ছে। প্রাইভেট স্কুলের ছেলে কারা পড়ে? যাদের বাবার 2-4 পয়সা আছে, যাদের পড়াতে সামর্থ্য আছে। আর আমাদের যাদের সামর্থ্য নেই, তাদেরকে আমরা পিছিয়ে যাবো। এই যে বৈষম্য, এই বৈষম্যটা দূর করবো আমরা। এবার এটা যদি সুযোগ দেয় তাড়াতাড়ি হবে, না সুযোগ দিলে তাকে সে আবার হচ্ছে সরকারকে প্রশ্ন করবে। আচ্ছা, ক্ষমতায় এসে পরিযায়ী শ্রমিকদের জন্য কি করবেন? দেখুন, ক্ষমতায় আসা আর না আসার আগে আমি আপনাদের বলি, আমি এগ্রিকালচার আর মার্কেটিং, হর্টিকালচার, এগ্রিকালচার আর এই ধরনের 4-5টা কমিটি নিয়ে একটা স্ট্যান্ডিং কমিটি আছে, ডিপার্টমেন্ট নিয়ে, ওরা আমি সদস্য, অ্যাসেম্বলি স্ট্যান্ডিং কমিটি। আমি ওখানে বলেছিলাম, মুর্শিদাবাদের স্পেসিফিক যদি বলেন যে মুর্শিদাবাদের নতুন ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে। কিভাবে ইন্ডাস্ট্রি তৈরি হবে? এদিকে বলছে রাজ্য বলছে আমাদের কাছে টাকা নাই, খেলা মেলা করে অফারে হাজার হাজার কোটি টাকা উচ্ছন্নে দিচ্ছে, টাকা নাই। তারপরে আমি বলেছিলাম 51% শেয়ার সরকারের থাকবে, 49% শেয়ার পাবলিকের হাতে ছেড়ে দিন। 5,000 থেকে 5 লক্ষ টাকা একটা ভোটার কার্ডেই, একটা কার্ডে একটা হেডি একটাই শেয়ার কিনতে পারবে। আর এটা বলেছিলাম যে মুর্শিদাবাদে বিশেষ করে আমি দেখেছি আমার পেঁয়াজ, আম, লিচু প্রচুর তৈরি হয়। আমি আম লিচু উদাহরণ দিয়েছিলাম। আমরা মাজামাঙ্গো অন্য কোম্পানির জ্যাম জিলি খাচ্ছি। আমরা এই বিশ্ব বাংলা, এই ধরনের আমি বলেছি বিশ্ব বাংলা লোগো দিই, বিশ্ব বাংলা লোগো দিই, জ্যাম জিলি মুর্শিদাবাদে তৈরি হোক, তাহলে ইন্ডাস্ট্রি তৈরি হবে, বিশাল ইন্ডাস্ট্রি তৈরি হোক। এখান থেকে তৈরি হবে, এই প্রোডাক্টটা রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। এখানেই তো এমপ্লয় জেনারেট হবে 1 নম্বর। দ্বিতীয় কথা, সরকারের কাছে টাকা নেই, 51% শেয়ার সরকার দেবে, 49% আমি আপনি দেবো, মুর্শিদাবাদের মানুষ দেবো। দেখলে দেখা যাবে মুর্শিদাবাদের ওই ইন্ডাস্ট্রিতে যিনি নাইট গার্ড, তারও একটা 5,000 টাকা শেয়ার থাকবে। তাহলে নাইট গার্ডও ঠিক তার মতো ডিউটি করবে, ফাঁকিবাজি করবে না। জানবে বিজনেসটা একটু বাড়লে, লাভ হলে ওই ওনার শেয়ারের সে লাভ্যাংশটাও তিনি পাবেন। এইভাবে সরকার আর মানুষের সম্পর্ক বৃদ্ধি হবে, মুর্শিদাবাদের এমপ্লয় জেনারেট হবে এবং পরিযায়ী শ্রমিক যে বাইরে চলে যাচ্ছে সেই প্রবণতা কমবে। এই ধরনের অনেক জায়গা আছে। এক কথা, ইন্ডাস্ট্রি তৈরি করলে, ইন্ডাস্ট্রি শুধু বাইরে থেকে ডেকে নিয়ে এসে তৈরি করতে এরকম নয়। বাংলাতে যে রিসোর্স গুলো আছে, বাংলাতে যেগুলো উৎপাদিত ফসলগুলো আছে, সেগুলো দিয়েও অনেক ইন্ডাস্ট্রি তৈরি করা যায়, যে মালটা এখান থেকে আপনি বিদেশে বিক্রি করতে পারেন। সিঙ্গাপুরের যে মালগুলো এক্সপোর্ট হয়, আমাদের ভারতবর্ষ থেকে হেভি অংশের মাল যায়। দুবাই প্রচুর, সাউথ আপনার মিডল ইস্টে আমাদের ভারতবর্ষ থেকে প্রচুর মাল যায়, কিন্তু দুর্ভাগ্য ওয়েস্ট বেঙ্গল থেকে তার কতটা কন্ট্রিবিউশন দেখুন। সেগুলো দেখলে দেখা যাবে ওয়েস্ট বেঙ্গল সে জায়গায় নীল হয়ে যাচ্ছে, সেই জায়গাটা তুলে নিয়ে আসতে হবে আমাদেরকে। একটা সময় যে মুর্শিদাবাদটা রাজধানী ছিল, কেন রাজধানী ছিল? নিশ্চিতভাবে সেই এখানে পোটেনশিয়ালিটি ছিল বলেই তো, সেটাকে ফিরিয়ে নিয়ে আসবো আমরা।